এ বাবা রেজবি বাবারে সাধারণ মনে করিও না। তুমি রেজবি বাবারে পাইছো তো তোমার কপাল খুলে গেছে। আল্লাহর ওলি ফুলের কলি রেজবি বাবা মাওলানা, কত আশেক বাবার প্রেমে হইছে পাগল দেওয়ানা। আল্লাহর ওলি প্রেমের কলি, এটা তো আমি এইভাবে কইতে পারি। আল্লাহর ওলি প্রেমের কলি, জাকিরি বাবা মাওলানা, জাকিরি বাবা মাওলানা, কত আশেক বাবার প্রেমে হইছে পাগল দেওয়ানা। প্রিয় দর্শক, নিয়ে আসলাম রেজবি বাবার নিয়ে, রেজবি বাবার নিয়ে আগের কেরামতি নিয়ে ভিডিও করছিলাম, কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো রেজবি বাবা যে কতটা মারাত্মক ভয়ঙ্কর উপরে পর্যায়ের রেজবি বাবা। কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনাদেরকে নিয়ে কি করবে, এটা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই আকীদাগুলো বিশ্বাস করবেন না, শুধুমাত্র আপনাদেরকে হুঁশিয়ারি করার জন্য ভিডিওটা করা। আপনি দেখবেন হুজুর কি চমৎকার করিয়া রেজবি বাবার সাফাই গাইয়া অসাধারণ ওয়াজ করতে আসে। তুমি রেজবি বাবারে পাইছো তো তোমার কপাল খুলে গেছে। রেজবি বাবার ফাইলে কি যাবো, কপাল খুলে যাবো, ফাইটে যাবো নাকি? না, এটা বলেন না তো হুজুর, আপনি উল্টা ফুল্টা বুঝেন করে ভাই। কপাল খুলে গেছে মানে আপনি সান কপাইলা হয়ে গেছেন গা। আচ্ছা, এরপরে হুজুর কোন হাসরের ময়দানে দিন এরকম একটা প্যান্ডেল হবে, একটা সামিয়ানা হবে। আল্লাহ পাক তাফসীরে নয়মি প্রথম খণ্ড আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসীরের মধ্যে লেখছে, আয় কাদরিয়া, আয় সিস্তিয়া, আয় নকশবন্দিয়া, আয় মুজাদ্দিদিয়া, আয় হানাফিও, আয় শাফিও, আল মালিকিও, আয় হাম্বলিও, আয় রেজবিও, সমস্ত কোন কইরা ডাক দিয়ে আলাদা আলাদা করব। চিন্তা করছেন হাসরের ময়দানে এরকম একটা প্যান্ডেল ওয়াজের মতো হয়েছে, যে টেয়ানিয়া ওয়াজ করে না, এরকম একটা কি করব, মানে এই যে টেয়ানিয়া বন্ডাবি করে না, এগুলো একটা ওয়াজের একটা প্যান্ডেল হবে, প্যান্ডেলে বক্তা থাকবে। এরপরে সেখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই তাফসীরের মধ্যে মুফাসসির লিখছে, আই হানাফি, আই শাফি, আই হাম্বলি, আই রেজবি। চিন্তা করছেন ফাঁকে দিয়ে রেজবি ঢুকাই দিছে, কি বাটফার। মানে ধর্মটারে কিভাবে মানে অপব্যাখ্যা করে। আমরা জানি যে আসলে আহলে কিতাবি যারা ছিল তারা কি করত, মানে কোরআন শরীফের ব্যাখ্যার মানে তাদের কিতাবের ব্যাখ্যার মধ্যে তারা একটু একটু বাড়ায় লিখতো অথবা ছাইরা দিত, তাহারিফ করতো, মানে বিকৃত করে ফেলতো। এই লোকটা কিন্তু বিকৃত করছে এখানে, আই রেজবি, সেখানে রেজবি বলে লেখা আছে। তো রেজবিরোধ ডাক দিব কে লাগি? এই সবার মধ্যে অংশগ্রহণ করার লাগে। নাউজুবিল্লাহ কইতেন না, এটা কি আমার কইয়া দিতে হইব? এরপরে দেখেন টুইস্ট আছে সামনে। আমার রেজবি বাবার দলতারে যখন ডাক দিব, তোমারে আমারে ডাক দিয়ে কইব, আয় রে আয়। আবেগে কাইন্দা দিছি ভাই। রেজবি বাবার মুরিদ হয়ে যাম গাছ, কই নিয়ত করছি একেবারে রেজবি বাবার মুরিদ হয়ে যাম গাছটা, আর রাই খেলাপ নাই, সাইরা দে আমারে। রেজবি বাবা ডাকতে আরে আয় করে শিক্ষার্থ ডাক দিব। কি প্রেম, কি প্রেম ভালোবাসা, দেখছেন নি রেজবি বাবার অবস্থা জানে কি হইতাছে আল্লাহই জানে। কিন্তু রেজবি বাবা কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনারা ডাক দিব মুরিদ নাম নে। হ্যাঁ, এরপরে দেন নাকি কয়, মুস্তাফা রেজবি তুই আমার সামিয়ানা তলে আয়। বাবা বাবা পাইলাইছে। আমাদের সরমনাই ফির সাহেব একটা ওয়াজ করছিল, মরহুম সরমনাই ফির সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো ইনি জাহাজের কথা বলছিল, এরপর থেকে উনাকে নিয়ে ট্রল হচ্ছে। এরকম কিছু হবে কিয়ামতের দিন যে আল্লাহ ওয়ালাদেরকে একটা সুযোগ, একটা পর্যায়ে দেয়া হবে, তারা তাদের মতো করে সুপারিশ করবে, সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে হাবিজ সাহেব যারা থাকবে, মাওলানা সাহেব যারা থাকবে, আমল ওয়ালা পীর সাহেব যারা থাকবে, বুজুর্গ ওয়ালা, তাদের অনুসরণ যারা করে সঠিক পথে চলেছে, তারাও একটা সুপারিশ করার সুযোগ পাবে। কিন্তু এই লোক দি পুরো ভয়ঙ্কর মারাত্মক, এতে জোর করে নিতেছে গা। হ্যাঁ, মুরকানুদ্দিন রেজবি আয় রে আয়, আমার সামিয়ানা তলে আয়। আমি আনতাছে রেজবি বাবারে ওই বৈরবের পুরুষ নিচে বন্ডামির কারণে ফিডাইয়া বস্তার মধ্যে বইরা ফটো ফালাইছে। মায়ের কাম হয় না এগুলো, তারা তো নির্লজ্জ বেশরম। প্রিয় দর্শক, এই রেজবি বাবা যে কয় নম্বরে বন্ডা ছিল আর বর্তমানে তারা যে কি করতেছে, এগুলো তো জাতির কাছে স্পষ্ট। অতএব এই সমস্ত মুখরোচিত কথাই সুযোগ নেই। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কারো পাপের বোঝা অন্যকে দেওয়া হবে না। কেউ কারো সুপারিশ করে এরকম ভাবে সহজেই জান্নাত তুলে দেবো, বিষয়টা এমন না। যে সুপারিশ করবো, যা করণেওয়ালা বলতেছে, সেই তো সোহেবে বেদাত ছিল, সেই তো পথভ্রষ্ট ছিল, সে কিভাবে অন্যের সুপারিশ করে জান্নাত তুলে যাবো? অতএব এই কথা হইনা নামাজ রোজা সাইরা দিয়া রেজবি বাবার দরবারে মুরিদ হইয়া জান্নাত যাইবা, এই আশা অন্তত সাইরা তো ভাই। নবীর প্রেমে রক্ত দিয়েছি, আজকে তোদেরকে নিয়ে আমি হাসরের ময়দানে আনন্দ সহিত জুলুস কইরা জান্নাতে যাব। ব্যবসার জন্য ধর্মটাকে এমন ভাবে বুঝি করে, কি সুন্দর চমৎকার চেহারা, দাড়ি ধরি দেখতে দেখা যায় নুরানি চেহারা, অথচ ওয়াজ গুলা করতেছে কি কুফুরি কথাবার্তা। মানুষকে মানে এত সস্তা বানায় ফেলছে জান্নাতরা রে। হ্যাঁ, এত সস্তা, এত সহজে তো জান্নাতে যাওয়া যাবে না ভাই রে।
জান্নাতে যাওয়া এত সহজ না, জান্নাতের কাজ আছে, জান্নাতের কাজ করে যাইতে হবে। যেমন মহবু যাইতেছে রেজবি বাবার মুরিদ হইলে কপাল খুইলা যাইবো, গস কপাল একদম মরে গেলে পরে খালি জান্নাতে লয়ে যাইবো। এত সুজা যদি হইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায়া পা ফুলায় ফেলতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তার চেহারা মুবারক দিয়ে ফিঙ্কি মেরে রক্ত বের করতেন না। এত সহজ হয়ে গেলে মাতৃভূমি সবকিছুকে ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতেন না। ইসলামটা এত সহজে একদম কলাল সুলাল কলা, যেমন একদম রিজবি বাবার মুরিদ হইলে আমি জান্নাতে চলে যাব, আমার বেহেশত দিয়া দিব। আরে এই সমস্ত কথা বলি এই ভণ্ডগুলো যারা নামাজ পড়ে না, অনেক ক্ষেত্রেই তরিকাপন্থী বলে, এটা আরেক বাটপারি একটা শব্দ, তরিকাপন্থী মারফতি শব্দ। এই সমস্ত কথা বলে মসজিদে জানে নামাজ নাই, কিচ্ছু নাই, রোজা নাই, রিজবি বাবার মুরিদ জান্নাতে চলে যাবে। এই ওয়াজগুলো শুনে মূলত এরা বিভ্রান্ত হয়। অতএব এই বাটান দিতে হবে, বাটান না দিলে ঠিক হতো না।